নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, তাদের যার সাথে দেবগুরু অর্থাৎ যাকে রাখবে দেবগুরু বৃহস্পতি, তাকে মারে কে? যাকে বা যার উপর সহায়, যার উপর আশীর্বাদের বর্ষণ, যার উপর সদাই থাকবে, সদাই পড়বে, তাকে কেউ কোনোদিনই পরাস্ত করতে পারবে না। সুতরাং আজকের প্রোগ্রামটি হচ্ছে 12 বছর পর দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করার ফলে দেবগুরুর আশীর্বাদ কি রকম ভাবে লাভ করবেন আগামী 1 বছর ধরে, সেটাই আজকের প্রোগ্রামের ভিতর আলোকপাত করে থাকবো। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে এই 1 বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ 15ই মে 2025 ঘটে গিয়েছে, থাকবে 1 বছর ধরে। তার মাঝে 2025 সালের 6 সপ্তাহের জন্য আপনাদের দ্বিতীয়ভাবে নেমে আসবে, আবার মিথুন রাশিতে প্রবেশ করবে। রাশি বা লগ্নের তৃতীয় কেতুর অবস্থান থাকবে 1.5 বছর, 18ই মে 2025 থেকে। রাশি বা লগ্নের নবম ভাবে ভাগ্যভাবে রাহুর অবস্থান থাকবে 1.5 বছর, 18ই মে 2025 থেকে 1.5 বছর। রাশি বা লগ্নের দশমে 2.5 বছর ধরে শনি গ্রহ বা শনিদেব অবস্থান থাকবে। এই পরিপ্রেক্ষিতে কি ধরনের ঘটনা আর কি ধরনের আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন আগামী দিনে, তার সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, যেটা শুনেছেন, হ্যাঁ যেটা শুনেছেন প্রথমেই সেটা ঠিক। যার সাথে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সদাই থাকবে, তাকে মারে কে? হ্যাঁ, একদম অতি বাস্তব কথা বলছি। দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনের শুভত্বকে নির্দেশ করে। দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনের সর্বদা পথপ্রদর্শকের ভূমিকা গ্রহণ করে। আমাদের জীবনের যত রকম নেগেটিভ ভাইব্রেশন থাকবে সেইগুলোকে দূর করতে সহায়তা করে, সুখ সমৃদ্ধি নিয়ে আসতে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করে। দেবগুরু বৃহস্পতি জ্ঞান, প্রখরতা, বুদ্ধিমত্তা প্রদান করে। দেবগুরু বৃহস্পতি বিবাহ, সন্তান প্রদান করে। দেবগুরু বৃহস্পতি বৃহৎ বিষয়টাকে ইন্ডিকেট করে, কোনো বিষয়কে যুক্ত করার বিষয়কে নির্দেশক রূপে কাজ করে। আরো প্রভূত রয়েছে দেবগুরু বৃহস্পতি থেকে দেখা গুরুস্থানের ব্যক্তিবাহকে দেখা হয়ে থাকে। তা বৃহস্পতি আপনাদের রাশি লগ্নতে প্রবেশ করে 3টে জায়গাকে অ্যাক্টিভ করে দেবে প্রবলভাবে, শুভ অ্যাক্টিভ। লগ্ন রাশি ভাবটিকে অ্যাক্টিভ করবে, পঞ্চম ভাবটিকে অ্যাক্টিভ করবে, নবম ভাবটিকে অ্যাক্টিভ করে দেবে, সপ্তম ভাবটিকে অ্যাক্টিভ করে দেবে। যার ফলে কিন্তু আপনারা প্রভূত বিষয়ক দিক থেকে শুভ ফল লাভ করতে থাকবেন। প্রথমে একটা কথা বলেছিলাম, এটি সার্বিক সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সার্বিক ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা গতিপথ শুরু হতে চলেছেন, গতিপথ লাভ করতে চলেছেন। দেখবেন বিগত দিনে আটকে থাকা সমস্ত মানসিক যন্ত্রণা, সেটা মুক্ত হয়ে এবার সুন্দর একটা মানসিক প্রবণতা, মানসিকভাবে এগিয়ে চলার মতো শক্তি দেবগুরু বৃহস্পতি আপনাকে অবশ্যই প্রদান করবে, শুভত্বকে প্রদান করবে। আপনার রাশিটি যদি হয় মিথুন, তার চন্দ্র মিথুনে করে অবস্থান, বৃহস্পতি ওখানে প্রবেশ করছে, তাহলে কি হলো? গজকেশরী যোগ বা জীব যোগ তৈরি করছে, যার ফলে মান সম্মান খ্যাতি আপনি লাভ করবেন। কিসের মাধ্যমে?
অবশ্যই বলবো। আপনার ভিতরে সর্বদা একটা সুন্দর, মনোরম, উৎফুল্লময়, আনন্দতাময় পরিবেশ মনের অন্তঃস্থলে লাভ করতে থাকবেন। সুকৌশল বুদ্ধিমত্তা বাড়বে। রাহুর দৃষ্ট রাশিলগ্নে বৃহস্পতির উপরে পড়ার জন্যে আপনার সুকৌশল এবং চতুরতা আপনার মধ্যে বৃদ্ধি ঘটবে। আপনার মধ্যে কথাবার্তার স্ফীরতা বৃদ্ধি ঘটবে। এখানে শুধুমাত্র একটি বিষয় সচেতন করব, সেখানে হচ্ছে আপনার তৃতীয় কেতুর অবস্থান রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে, এবং যেহেতু শনি আপনার রয়েছে কোথায়, দশমে, রাহু দৃষ্টি যতদিন রাশিলগ্নে থাকবে, যখনই রাশিলগ্ন থেকে বৃহস্পতি সরে গিয়ে দ্বিতীয় চলে আসবে, রাহু শুধুমাত্র রাহু কি ডাইরেক্ট আপনার রাশিলগ্ন উপর দৃষ্টি করবে এবং পঞ্চমটাও দৃষ্টি করবে। সেইখানে জায়গা দাঁড়িয়ে আপনার কথাবার্তার জায়গাটায় কিন্তু সুমধুর আনতে হবে। এই একটা জায়গা বলুন, সুমধুর কথাবার্তা আপনাকে বজায় রাখতে হবে ভীষণ পরিমাণে। কারণ কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক থাকবে না, যাদের হরোস্কোপে বৃহস্পতি, যাদের হরোস্কোপে শনি ভালো পজিশন নেই, যাদের হরোস্কোপে বুধ রাহুযুক্ত অবস্থায়, মঙ্গল রাহুযুক্ত অবস্থায় থাকবে, বা শনি ভাগ্যপতি রাহুযুক্ত অবস্থায় থাকবে, যাদের দ্বিতীয় পতি চন্দ্র রাহুযুক্ত বা শনিযুক্ত বা মঙ্গলযুক্ত অবস্থায় থাকবে ব্যক্তিগত হরোস্কোপে, তারা কিন্তু কথাবার্তার জায়গায় আরো ভালোভাবে যত্নবান থাকতে হবে আগামী দিনে। এবং আপনাদের কথাবার্তার জায়গাটা কিন্তু যতটা সম্ভব সংযত রাখতে হবে নিজেকে। যদি রাখতে পারেন তাহলে ভালো সময় আপনি পাবেন, কারণ আপনার কথার দ্বারাই কিন্তু তৈরি হবে শত্রু, কথা দ্বারা তৈরি হবে কিন্তু ঝগড়া, অশান্তি। সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সংযতভাবে। গেল। আপনার মধ্যে জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটবে, প্রখরতা বৃদ্ধি ঘটবে, কারণ বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ। জ্ঞানের শ্রীবৃদ্ধি, পড়াশোনা করার শ্রীবৃদ্ধি, উচ্চ স্তরে পৌঁছানোর শ্রীবৃদ্ধি, উচ্চ আসনে পৌঁছানোর জন্য যে পরিশ্রম করার প্রয়োজন তার শ্রীবৃদ্ধি, উচ্চ প্রতিষ্ঠাকে নির্দেশ করে। উচ্চ আসনে উচ্চ প্রতিষ্ঠা পাওয়ার জন্য এবং সাফল্যতার চরম শিখরে পৌঁছানোর জন্য যে কঠোরতম পরিশ্রম করা দরকার, সেটা কিন্তু অবশ্যই দেবে। বৃহস্পতি থেকে দশমে শনি, শনি থেকে বৃহস্পতি চতুর্থে থাকার জন্য আপনার মধ্যে জ্ঞানের কিন্তু প্রখরতা 3 গুণ বৃদ্ধি করবে। এখানে উল্লেখ্য, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনা ভিত্তি রয়েছেন, যারা হায়ার এডুকেশন ভিত্তিক রয়েছেন, যারা উচ্চস্তরে পড়াশোনার মধ্যে রয়েছেন বা উচ্চস্তরে পড়াশোনা করতে যাবেন বা করতে প্রবেশ করবেন আগামী দিনে, তারা কোনো পিএইচডি, গবেষণা, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন বা প্রফেশনাল পড়াশোনা করবেন, যে প্রফেশনাল পড়াশোনাটা আপনার কর্মজগতে পেশাগত কাজে লাগবে, সেই ধরনের পড়াশোনা আপনাকে যথেষ্ট মারাত্মক শ্রীবৃদ্ধি ঘটাবে দেবগুরু বৃহস্পতি এবং অবশ্যই শনি। কিন্তু অবশ্যই জন্মকুণ্ডলী ও হাতে বৃহস্পতি শনির অবস্থান অত্যন্ত শুভ থাকতে হবে। যাদের হাত থাকবে তারা কিন্তু 100 থেকে 200% কনফার্ম তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লাভ করতে পারবে। এখানে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে, একটু বেশি খাওয়া দাওয়া কিন্তু বেড়ে যাবে। এছাড়াও বলবো, আপনার মধ্যে গাম্ভীর্যতা, আপনার মধ্যে একটা পার্সোনালিটি, আপনার মধ্যে একটা ওয়েটিং, সেটা কিন্তু বেড়ে যাবে। আবার এটাও ঠিক যে গাম্ভীর্য, ওয়েটিং, পার্সোনালিটি অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়ে গেলে, অতিরিক্ত বেড়ে গেলে সেটা কিন্তু ভালো নয়, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার তৃতীয় যেতে কেতু থাকবে, হয়তো আপনার এগিয়ে যাওয়া, সাহসিকতা, পরাক্রম, এইগুলো তৃতীয় থেকে দেখা হয়। সেই জায়গা ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আপনার জীবনে আগামী দিনে আসবে। যখন যখন আপনার দশা অন্তদশা গ্রহ অবস্থান খারাপ চলবে, সেই সময় কিন্তু বাধা প্রতিকূলতা আপনার জীবনে দেবে। যখন যখন প্রাণ দশা, সূক্ষ্ম দশায় কেতু চলবে, তখন কিন্তু এগিয়ে যাওয়ার পথে কিছু প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হবে। যদি হাতে কেতুস্থানটা আরো খারাপ থাকে তা আরো কিন্তু ফেস করতে হবে আপনাকে। সেই সময় আপনাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু সংযত হয়ে, ঠান্ডা হয়ে, স্থির হয়ে, যদি আপনার রাশিটি হয় মিথুন, যখনই বৃহস্পতি রাশি লগ্ন থেকে সরে যাবে, রাহু ডাইরেক্ট চন্দ্রের উপরে পড়বে, তাহলে কি হবে,
আপনার চঞ্চলতা বৃদ্ধি ঘটিয়ে দেবে। সেই জায়গাটা তখন সেই জায়গাটা আপনাকে সচেতন থাকতে হবে। এইগুলো মেনে চলুন। দেখুন, সমৃদ্ধির স্মৃতি, সমৃদ্ধি, আপনার মান সম্মান খ্যাতি আপনি অবশ্যই লাভ করবেন আগামী দিনে চলার পথে। সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবেই দেবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির রাশি লগ্নে প্রবেশ করা আপনার মধ্যে ওজন বৃদ্ধি ঘটাবে, ফ্যাটি বৃদ্ধি ঘটাবে। খাওয়া দাওয়ার প্রতি ভীষণভাবে আপনাকে সচেতন থাকতে হবে, কারণ খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল না রাখতে পারলে হজম প্রক্রিয়ার ক্ষেত্রে, পেট সংক্রান্ত জায়গার ক্ষেত্রে আপনাকে কিন্তু সমস্যা করাবে। ওজন, গলব্লাডার, পাকস্থলীতে কোনো প্রকার সমস্যা, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, এইগুলো একটু বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। পায়ের দিকটা, হাঁটুর দিকটা বা হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাতে সাবধানতা অবলম্বন করতে হবে। এই গোটা বিষয় যদি মনে হয় অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। এই ক্ষেত্রে যাদের এখনো বিবাহ হয়নি, বিবাহ যোগ মারাত্মক ভাবে কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ বিবাহ যোগ চলবে, বিবাহ সুসম্পন্ন হওয়ার মতন জায়গা কিন্তু রয়েছে। সবার কি হবে না, যাদের হরোস্কোপে বিবাহ কারক বিষয়ক বর্তমানে চলবে তাদের কিন্তু বিবাহ অবশ্যই 1 বছরের মধ্যে তৈরি করে দেবে। হ্যাঁ, বিবাহ যোগ আপনার চলছে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে, তার সাথে বৃহস্পতির রাশি লগ্নে প্রবেশ, সপ্তমকে দৃষ্টি, পঞ্চম নবমকে দৃষ্টি, এই যে সহায়তা, এর কারণে আপনার বিবাহ কিন্তু অবশ্যই কিন্তু হওয়ার যোগ তৈরি করছে। প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক, ইভেন আপনার সন্তানের বিবাহ, সন্তানের ঘরে সন্তানের বিবাহ, এছাড়াও আপনি যাদের সন্তান নেবেন তাদের সন্তান হওয়ার ক্ষেত্রে মারাত্মক ভালো শো করবে বা ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে দেবগুরু বৃহস্পতি। এবার আসি আমি সংসার জীবন। সংসার জীবনে কি যারা বিবাহিত জীবনযাপন করছেন, দীর্ঘদিন অশান্তির মধ্যে আছেন, মনোমালিন্যের মধ্যে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটেছে, সেটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে সুসম্পন্ন বা সুন্দর গতি নিতে চলেছে, বা একটা আনন্দময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কেটে গিয়ে একটা ভালোবাসা পরিপূর্ণ হতে চলেছে। কিন্তু এইটা ঠিক যে পঞ্চমে কিন্তু রাহুর দৃষ্টিও থাকবে, নবমে কিন্তু রাহু অবস্থান করবে। তাহলে যখন পঞ্চম নবম থেকে বৃহস্পতি দৃষ্টি সরে যাবে, আপনি যদি এখন থেকে যদি এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে কিন্তু সেই রিলেটেড কিন্তু যখন বৃহস্পতি পঞ্চম নবম থেকে দৃষ্টি সরে যাবে, সপ্তম থেকে দৃষ্টি সরে যাবে, তখন সেই বিষয়ক মানসিক পীড়া, যন্ত্রণা আপনাকে দেবে। সেই জায়গাটা কিন্তু যদি এরকম এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্ক থাকে, সেটাকে এখন থেকে কন্ট্রোল করুন। গেল। এছাড়াও পরিবারের মধ্যে যে সুখ, পরিবারের মধ্যে যে আনন্দ ফুর্তি, সন্তান কেন্দ্র করে উন্নতি, সন্তানের অগ্রগতি, সেগুলো কিন্তু শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে। তৃতীয় যেহেতু কেতুর অবস্থান রয়েছে, তো সেক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি শো করছে, বা ব্লকেজ বা দূরত্ব শো করছে, বা সম্পত্তিগত কারণের জন্য বা শরীরিক গণ্ডগোলের কারণের জন্য কিছু ডিস্টারবেন্স শো করছে। নিজের কোনো বাড়ি, নিজের কোনো জমি, ফ্ল্যাট, সেটা আগামী দিনে অবশ্যই কিন্তু হবে, কিন্তু দূরের দিকে করলে একটু ভালো হয়, কাছাকাছি হয়তো হবে না। যাদের হরোস্কোপে হাতে কেতু স্থানটা অত্যন্ত খারাপ, তারা কিন্তু ভাই বোন বা ভাতৃস্থানীয় আশেপাশের ব্যক্তি, পাড়া প্রতিবেশী, সেখান থেকে কিছুটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে আগামী দিনে। সংসার জীবনের ক্ষেত্রে নতুন কোনো প্রপার্টি পাওয়া, হঠাৎ প্রাপ্তি পাওয়া, বা অনেকদিন আটকে থাকা কোনো জমি বাড়ি আপনার আটকে আছে, সেটা ছাড়ছে না, সেটা কেটে যাওয়া, বা বিক্রি হতে চাইছে না, কোনো বিক্রি হয়ে যাওয়া, সেটা কিন্তু হবে। এবং সেখান থেকে যে অর্থনৈতিক যে হয়তো একটা জমি বা বাড়ি আছে, বিক্রি করবেন, কোনোভাবে করতে পারছেন না, হয়তো বিক্রি হয়ে গেল, সেই অর্থ দিয়ে নতুন কোনো বাড়ি জমি আপনি কিনলেন, সেটা কিন্তু বেশ। কিন্তু এই বছরে আগস্ট পর্যন্ত এই যোগটা একটু ভালো রয়েছে। আবার আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত একটু কঠিনতম পরিস্থিতি চলবে। আবার ডিসেম্বরের পর থেকে বা ওই বছর থেকে আবার দেখবে সুন্দরভাবে জীবন চলতে শুরু করেছে। শত্রুতার জায়গার যে মারাত্মক ছিল, সেটা অনেকটাই কিন্তু কেটে যাবে, কারণ ষষ্ঠ থেকে রাহুর দৃষ্টি সরে যাবে, সরে গেছেও।
ধরুন শত্রুতা জায়গাটা কিন্তু অনেকটাই মলিন হয়ে যাবে। যাদের অলরেডি ব্যক্তিগত হরস্কোপ ও হাতে শত্রুর জায়গা রয়েছে, তারা ছাড়া বাকিদের কিন্তু অনেকটাই কিন্তু শত্রুতার জায়গা দমন হতে চলেছে। সংসার জীবনের ক্ষেত্রে নতুন কোনো অতিথি, নতুন কোনো আপ্যায়ন, ভ্রমণ করা বা কোনো কিছু অ্যাড হওয়া, যুক্ত হওয়া, সেটা কিন্তু অবশ্যই সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু সেটা প্রতিপন্ন বা সুন্দরভাবে সেটা হতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। আমি প্রথমেই বলেছিলাম, যার সাথে থাকবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ তাকে মারে কে। সে সর্বদিক থেকে সুন্দর একটা সমৃদ্ধিময় সুখময় পরিবেশ তারা কিন্তু লাভ করতে চলেছে আগামী দিনে। এরপরে কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে নবমে রাহুর অবস্থান, দশমে শনির অবস্থান। এই পরিপ্রেক্ষিতে যারা দূরের দিকে কর্মচেষ্টা করছেন, চাকরি হোক ব্যবসা হোক, অত্যন্ত শুভ ফল প্রদান করবে। বিদেশের সাথে সম্পর্কিত কোনো ব্যবসা আপনার জন্য ডেভেলপমেন্ট করবে। যারা শিল্প সংক্রান্ত সঙ্গে যুক্ত আছে, যারা বড় বিজনেসম্যান হতে চান, তাদের জন্য মোক্ষম সময়। যারা পার্টনারশিপ বিজনেস করে মারাত্মক সমস্যার মধ্যে চলছিলেন, অনেকটাই শুভকর পরিস্থিতি আসতে চলেছে। ব্যবসায় মারাত্মক শ্রীবৃদ্ধি ঘটাবে, ডেভেলপমেন্ট করাবে। যে কোনো ব্যবসা, সেটা মার্কেটিং, সেটা হেলথ, সেটা টেকনিক্যাল, সেটা ট্রেড, আন্তর্জাতিক মানের কোনো ব্যবসা, খাদ্যদ্রব্য, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেই সংক্রান্ত, লঘু সংক্রান্ত, ভূমি, জমি ভূমি, এগুলো পরের বছর ভালো হবে, এই বছরটা একটু কঠিন যাবে। তারপরে এরপরে হচ্ছে আপনাদের যে কোনো প্রকার টেকনিক্যাল সাইট, টেকনিক্যাল বিষয়ক, গ্যারেজ, গাড়ি, বাড়ি বাড়ি যা ডেকোরেশন করছেন, বা যারা ক্যাটারিং বা বিজনেস করছেন, খাদ্য খাবার উপরে ক্যাটারিং বিজনেস, সে তাদের ক্ষেত্রে বস্ত্র, শৌখিনত্ব, ট্যুর অ্যান্ড ট্রাভেল, শৌখিনত্ব খুব ভালো ফল দেবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, পৌরোহিত্য, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সংহত, এই সঙ্গে যুক্ত বা এই ধরনের পেশার থেকে কনসালটেন্সি দিচ্ছেন বা পড়াচ্ছেন, মারাত্মক ভালো ফল দেবে। এছাড়াও যে কোনো প্রকার হিলিং, যে কোনো প্রকার মেডিসিন, যে কোনো প্রকার সাইকোলজি, সেই রিলেটেড কিন্তু উন্নতি গ্রোথ পাবে। যা সার্জেন্ট, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই পাবেন। যারা এখানে বড় অর্থনীতির সঙ্গে যুক্ত, অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু হবে। ইন্স্যুরেন্স টাইপের বিষয়ক যে মার্কেটিং, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু করাবে। এখানে এছাড়া যারা শিক্ষা সংক্রান্ত যুক্ত আছেন, শিক্ষা, টিচিং, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং, অনলাইনে কোচিং, সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট করবে আগামী দিনে চলার পথে। এছাড়াও যারা আইটি সেক্টর, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই রিলেটেড বা চিকিৎসা বিদ্যায় যারা যুক্ত চাইছেন, উচ্চস্তরে কোনো প্রতিষ্ঠার পথে, উচ্চস্তরে পড়াশোনার জন্য, রিসার্চ ওরিয়েন্টেড সংক্রান্ত বিষয়ের জন্য, অধ্যাপক অধ্যাপিকা সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু ডেভেলপমেন্ট করাবে। অর্থনীতির জায়গাটাও কিন্তু তার সাথে সাথে ডেভেলপমেন্ট হবে। আগস্ট পর্যন্ত খুব ভালো আছে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত একটু কঠিন, কারণ শনিটা অত্যন্ত স্লো হয়ে যাবে, স্লো হচ্ছেও আস্তে আস্তে, এবং অন্যান্য গ্রহের যে নক্ষত্র পরিবর্তন আছে, তাদের গতির উপর ভিত্তি করে একটু কঠিনতম পরিস্থিতি আগস্ট পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টে মাস একটু কঠিন যাবে, আবার তারপর থেকে কিন্তু যথেষ্ট ভালো হবে। বিদেশ যাত্রা বা নতুন কোনো আপনি কোনো চাকরির সন্ধান করছেন বা আপনি ট্রান্সফার চাইছেন, নতুন কোনো চাকরি জয়েন করবেন, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আগস্ট পর্যন্ত খুব ভালো রয়েছে। আগস্টের পর 3 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত একটু স্লো বা একটু দেরি করে, বিলম্ব করে ফলটা প্রদান করবে। আবার 26 সালে গিয়ে ভালো ফল প্রদান করবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। নিশ্চিত সমাধানের জন্য অবশ্যই জন্মকুণ্ডলী, ব্যক্তিগত অবশ্যই হাত দেখাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর এটি আমি ইন জেনারেল আলোকপাত করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।